আমি মোহাম্মদ দিদার আলম, পিতা মৃত শামসু আলম, মাতা মৃত সুনিয়া বেগম। আমি এতিম মানুষ। আমার 6 ঘন্টা 12 শতাংশ নিজের বসত বিড়া ছিল, 3 ঘন্টা পুকুর 3 ঘন্টা বাড়ি। ওই বাড়িটা আমার প্রতিবেশী আত্মীয়স্বজন লাগে, মামা খালা এবং সব ভাগ, ওরা ভাঙচুর করে পুরো দখল করলো, গাছ কেটে ফেলবো। আজকে 3 বছর আমি কোর্টে মামলা করলাম, আবার উকিলে দিলাম 10,000 টাকা, থানায় দিলাম 10,000 টাকা, আসবাড়ি 10,000 টাকা। এইভাবে আমার 40,000 টাকা খরচা হইলো। খরচা হওয়ার পর আমি থানায় কোর্টে মানে কি মামলা করে 3 বছর চলতেছে, মানে নিয়ে বিচার পাইলাম না, আমার বাইরে জমির উঠতে পাইলাম না। আর আসামি চুরি ডাকাতি করলো, আলমারি ভেঙে জায়গার কাগজ, স্বর্ণ, টাকা পয়সা, বাড়িঘর সব পানি চাপ চুরি করলো, সব জিনিসপত্র বাড়ি টিন পর্যন্ত। কিন্তু এখন 3 বছর হয়েছে, প্রশাসন আমার কাছ থেকে কথা বলে 5,000 টাকা নিচ্ছে, এখন রিপোর্ট কোর্টে দেয়, কোর্টে বিচার করতে দেয় নাই। একজন সামান্য আসার কারণে আর চেয়ারম্যান আসামিতে পারমিশন দেয় নাই। এদের কারণে আমার মামলাটা 3 বছর এখনো কি হয় নাই, শেষ হয় না, আমি বিচার পাই নাই। আমার বসত বাড়িটা জমিটা আমি মানে উদ্ধার পাইনি, ফিরে পাইনি। আমার বাড়ি ঘরটা, আমি একজন এতিম মানুষ, আমি কষ্ট করি দিন আনি দিনে খাই, এতিম মানুষ। আর কেউ নেই। এখন আমার বসত বিড়াটা, আমার গছ জায়গাটা, আমার শেষ মনে সম্বলটা আমি ফিরে পাই নাই। যে আমি কি জীবনে বাড়ি থেকে আমার বসত বিড়ে যাবো, কমল আমার একটা মাটি কবর দিবে আমার সমাজের মধ্যে, দেশের মধ্যে মাঠে আস্তায় জমিটা মানে আমি ফিরে পাই নাই। আর বাড়িঘর বাঁধছে, সুইরাদি করছে, হ্যাঁ, সাজালে একটা জিনিস, এটার কোনো আমি বিচার এখনো পাইনি। 3 বছর হইলো। আমি এসপি সাহেবকে আবেদন করছিলাম, ওনারে ফোন করছে, ওদের কথা এরা শুনে এরা আবার গুছাই দিচ্ছে আমার কাছে, ওরা আসামি ধরে নেই। আমার কাছে 5,000, আসামি 30,000, এবং আসামি চাইছে। আমি ডিসিকেও জানাইছিলাম। আমি বাড়া গেলে এখানে চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান যদি বিচার না করে, এই জন্য আমি টানা করে বিচার তো পারে, বিচার সবার বিচার আছে, বিচার আমার আছে, যে আমি এই দুনিয়ার ম্যাজিস্ট্রেট প্রথম সবার বিচার আছে, ম্যাজিস্ট্রেট বিচারের প্রতি বিচার আছে, বিচার ছাড়া তো কোনো মানুষ নাই। তাহলে এখনো পর্যন্ত তারা মানে কি এই সামান্য আমি চোর ডাকাত, ঘর বাংলা গাছ খালো, লুটপাট করলো, তারা আসামি ধরে নাই, কোনো তদন্ত করে নেই, মামলা কোনো রিপোর্ট দেয়, তারা কোনো ইয়া করে নেই। তারা সবাই বলছে কি এই 30 লাখ কিছু হবে না, 1,00,000 টাকা লাগবে, মানে আরও ঘুষ চাইছে, মানে ঘুষের মানে তাদের শেষ নাই। তারা যে সবাই হাত পাতে ঘুষ টাকা চাই। আমার যা ছিল আমি তো একটা ডিভিশন ছিল, ওটা ভেঙে আমি দিয়েছি, এরপর আমার কাছে আর কিছু নেই, আমার চাকরি করে করেই আমি দিয়েছি। এরপরে তার মানে তাদের ঘুষ সীমানা নেই, তারা সবাই যাই টাকা চায়। এভাবে তো আমার হবে না। এখন এই আমার জমি মূল্য আছে মনে করেন বেশি না, 20,000 টাকা দিয়ে কিনছিল। এখন আমার 1,00,000 টাকা জিনিস যদি আমি 1,00,000 টাকা ঘুষ দিই, তাহলে আমি শুধু চাই একমাত্র আমার একটা দাবি প্রধানমন্ত্রীর কাছে, দেশের মনে করেন রাষ্ট্রপতি বা আইনমন্ত্রী আছে, প্রধান বিচারপতি আছে, আমি ন্যায় বিচার যাতে দ্রুতভাবে ন্যায় বিচার হয়। এই ধরনের ঘটনা ঘটে আমার মতো তার কে ভুগতে, যাতে আমার জায়গাটা বাইরে উত্তরে যাতে ন্যায় বিচারটা পাই। আমার বিচার আমি থানায় বা কোর্টে মামলা করি, যাই উকিল ধরে সরকারি কোর্টে মামলা করি, ম্যাজিস্ট্রেট কোর্টে মানে সব কিছু ফুলদারি দেওয়া নেই, এখানে লাগে সোজা অভিযোগ মানে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা, থানা কোর্টে মামলা করছি। কিন্তু তারা আমাদের কাছ থেকে টাকা আছে, এবং বিবাদ আসামির কাছে টাকা আছে, সেই আসামি নিরপেক্ষ, আসামি গোপনে ছেড়ে দিচ্ছে। এখন আমার কাছে আরও টাকা চাই। এখন আমি রাম মন্দির তার সরকারের কাছে, কারণ ওনারও কিছুদিন আগে মারা গেছে, বা মারা গেছে, উনি এতিম, উনি বুঝবে, ওনারও সন্তান আছে, আমি এতিম। এই জন্য আমার বাড়ি হলে সিলেন বিয়ে, ওনার বাড়ি হলে ফেনি। এই জন্য আমি কি ওনার কাছে মানে আবেদন আমি নিয়ে সরকার চাই, একমাত্র সরকার সরকার চাকরি করে, সরকার থেকে যদি নির্দেশ দেয় ব্যবস্থা হয় ভূমির জন্য, জায়গার জন্য পাইলে, এই ধরনের বাড়িঘর নিল, আমার আলমারি বানলো, আমার মার দুবরি বই একবারই, এবং জায়গা জমি কাগজ বিভিন্ন ধরনের মানে 7 বান টিনে বেড়ার ঘর সব ভেঙে, পানি যাওয়া ছিল ঘর পুরো, কিছু লাগে নাই, সব কিছু তারা সুবিধা দিয়ে নিয়ে গেছে। এখন 20টা যে গাছ কাটছে, এই যে অক্সিজেন গাছ, আমার 20টা গাছ চুবন করছে অনেক বড়, এটা কাটছে। এখন আমি প্রধানমন্ত্রীর কাছে আমি নিয়ে বিচারটা চাই, আমার পক্ষে আর ঘুষের টাকা নাই। আমি 40-50 এই পর্যন্ত মাটি বিচারটা শেষ করে ফেলছি, নিয়ে চাকরি করে শেষ করে ফেলছি, 10,000 টাকার মধ্যে দিচ্ছি। আমি ওনার কাছে কি চাই, নিয়ে বিচারটা আমার জমিটা, আমার বাড়িটা চাই। আমি কারোর হয় না, আমার দামি ফিরে ফেলেছে আমার মা বাবাই। আমার এখন 40 বছর আর কতদিন বাঁচবো। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ।